বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দেখাবো কাঁচা আমের কীভাবে ঝটপট একটি আচার দেওয়া যায়, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এটা চুলা জাল দেওয়ার ঝামেলা নেই, রোদে শুকানোর ঝামেলা নেই, একদম খুব সহজেই করা যাবে বলা যায়। তো এর জন্য আমি এখানে নিয়ে হাফ কেজি পরিমাণ আমটাকে আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে পছন্দ মতো কেটে নিয়েছি। কাটার পরে এটার সাথে আমি এখন নিয়ে নিয়েছি গোটা শুকনো মরিচ 10টার মতো, রসুন নিয়েছি 2টা, এটাকে আলাদা আলাদা করে কোয়া করে নিয়েছি পরিষ্কার করে। এরপরে আমি কাঁচা আমের সাথে একটু লবণ মেখে নিব। তারপরে একটি বয়মে আমি এটা কীভাবে রাখতেছি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আর লাগবে আমাদের সরিষার তেল। ব্যাস, এভাবেই আমি আমার আচারটা আজকে করব। একটু লবণ দিয়ে আমি একটু মেখে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে মাখা হয়ে যাওয়ার পরে এটার সাথে এখন আমি একটা বয়মে এটাকে রেখে দিব। এখানে একটি কাচের বয়ম নিয়েছি, আমি কাচের বয়ম বা জার নিয়ে এটাকে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তারপরে আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি এবং গোটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া কয়েকটাই। এটাকে লেয়ার হিসেবে দিলে এটা বেশি ভালো লাগে দেখতে। এরপর আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি পুরো বয়মটা ভর্তি করে দিব। দেওয়ার পরে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এরপরে আমি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন আমি বয়মটা ভর্তি করে তেল দিয়ে দিব। ব্যাস, কোনো রকম ভিনেগার আমি এটাতে ইউজ করব না। এটা রোদে শুকানোর ঝামেলা নেই, আমি আবারও বলতেছি। ভিনেগারও দিব না, পুরো করে আমি তেলটা দিয়ে দিব। ব্যাস, হয়ে গেছে আমার ঝটপট আচার, কাঁচা আমের আচার। আর এটা খেতে অসম্ভব মজা হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার করে খাবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনারা 2-1 দিন পর পর এটা তেল দিতে পারেন, পুরোটা একসাথে, বা একসাথেও তেলটা পুরো দিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।